আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে কোন 5টা গাছ না রাখলেই ভালো হয়। আমি সেই 5টা গাছের নাম বলবো, আপনারা আপনাদের বাড়িতে যদি ভুলক্রমেও লাগিয়ে থাকেন সেটা কিন্তু যাতে সেটা না থাকে, থাকলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসবে। যেমন নাকফনি গাছ। নাকফনি গাছ এটা কিন্তু দারিদ্রতা আনে, টাকা পয়সা সঞ্চয় করতে দেবে না, বিভিন্ন ব্যাপারে আপনার কিন্তু টাকা পয়সা খরচা করিয়ে দেবে। নাকফনি গাছ বাস্তুদোষ নিয়ে আসে। আর এরপরে যেটা বলবো বাবুল গাছ। বাবুল গাছ আপনি বাড়িতে কখনো লাগাবেন না। বাবুল গাছ লাগালে কিন্তু আপনার বাড়িতে নাকারাত্মক যে শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি কিন্তু আপনাদের বাড়িতে নিয়ে আসবে এই বাবুল গাছ। এরপরে আসছি দুর্গন্ধযুক্ত ফুল গাছ। এই দুর্গন্ধযুক্ত ফুল গাছ যদি বাড়িতে নিয়ে আসেন বা বাড়িতে যদি আপনি এটা মানে আপনাদের লাগান, তাহলে কিন্তু আপনারা ডেকে রোগ নিয়ে আসবেন। আপনাদের বাড়িতে কেউ অসুস্থ হয়ে যাবে, না হলে বিভিন্ন রকম রোগ শোকের ব্যাপারে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে। এরপরে আসছি দুধ ঝরে যে গাছগুলো, যেমন নাকি রাবার গাছ, পাতা ভাঙলেই দেখবেন দুধ ঝরে, কষ পাতা গাছ, এই গাছগুলো কিন্তু বাড়িতে আপনি রাখবেন না, লাগাবেন না। ক্যাকটাস, এই গাছগুলো কিন্তু বাড়িতে লাগাবেন না, তাতে কি হবে, শত্রু বৃদ্ধি হবে। আরেকটা গাছ আছে যেটা নাকি আপনারা বাড়িতে কোনো সময় লাগাবেন না, অনেকে এটা লাগায় কিন্তু এটা লাগানো উচিত নয়। সেটা হচ্ছে যে কোনো গাছকে বনসাই করা, অর্থাৎ একটা বট গাছ প্রকাণ্ড তার মানে আকৃতি হয়, কিন্তু সেই গাছটাকে একটা কাঁচের বক্সের মধ্যে ছোট্ট করে রেখে দেওয়া। একটা এই যে মানে এত বড় একটা বট গাছকে, সেই বট গাছটাকে বাড়তে না দেওয়া, তার ঝুড়ি টুড়ি সবই ঝুলছে, কিন্তু সেটাকে একটা কাঁচের বক্সের মধ্যে ছোট্ট করে রেখে দেওয়া। তার মানে আপনি যখন এই গাছটি আপনার বাড়িতে নিয়ে আসবেন, আপনার গ্রোথ সেদিন থেকে কিন্তু বন্ধ হয়ে গেল। গ্রোথ হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। আপনার বাড়ির উন্নতির ক্ষেত্রে, ঊর্জা, সেই উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা নিয়ে আসবে এই আপনার বনসাই গাছটি। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের এই 5টা গাছ আমরা বাড়িতে যাতে না লাগাই। তাতে কি হবে, আমাদের বিভিন্ন রকম সমস্যা থেকে আমরা মুক্ত থাকব।